হ্যালো যাইতেছি। দাঁড়াও আমি একটু। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। আপনারা যদি ঢাকার মধ্যে ঘোরাঘুরি করতে চান অথবা ভ্রমণ করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঘুরতে যাবেন, কেননা এইখানে অনেক সুন্দর দেখতে, মাত্র 100 টাকা টিকিটে আপনি ঘুরতে পারবেন এবং অনেক সুন্দর জায়গা আছে এইখানে ঘোরার মতো, দেখার মতো। নৌ বিভাগ আছে, তারপরে সেনাবাহিনী বিভাগ আছে, হ্যাঁ, তারপরে মনে করেন বিমান বিভাগ আছে, অনেক কিছু আছে, আপনারা দেখে ঘুরতে পারবেন। সো আমি আশা করি আপনারা এইখানে যাবেন ঘুরতে যদি ভিডিওটা দেখেন। আর আপনাদের মতামত মানে আপনারা কমেন্ট বক্সে লিখে দেন যদি কোনো সমস্যা থাকে, এটা কিভাবে টিকিট কাটতে হয়, অনলাইনে টিকিট কাটতে হয়, এই ধরনের যত প্রশ্ন আছে আপনি আমাকে করতে পারেন, আমি আনসার দিয়ে দিব কমেন্টে। আর টিকিট কাটতে হয় অনলাইনে করতে পারবেন অথবা এই টিকিট কাটারে আছে এইখান থেকেও সরাসরি টিকিট কাটতে পারবেন, কোনো ঝামেলা হয় না। আমি গেছি কিন্তু আমার কোনো ঝামেলা হয় নাই, আমি সরাসরি টিকিট কেটে তারপরে ঘোরাঘুরি করে আসলাম। সো আপনারা চাইলেও সেভাবে টিকিট কাটতে পারেন। এরপরে এইখানে গেলে আপনারা 3D অ্যানিমেশন পাবেন। 3D অ্যানিমেশনে যদি ঘুরতে চান বা দেখতে চান, ওইখানে আরও অনেক সুন্দর, যা বলার বাইরে। আর ওইখানে বাড়তি 200 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, টোটালি 300 টাকা দিয়ে আপনি ঘুরতে পারবেন। আর এটা ঢাকার মধ্যে পড়ছে, সংসদ ভবনের আশেপাশেই পড়ছে। সো আপনারা সংসদ ভবনের আশেপাশে অথবা ফার্ম গেটে গিয়ে সেখান থেকে রিক্সা দিয়ে 30 টাকা ভাড়া নেবে, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সামনে নামাইবে। আমি এখন যে ভিডিওতে যা দেখছেন সেগুলো হলো এই যে অনেক ইতিহাস, আগের ইতিহাসগুলো এখানে তুলে ধরা হয়েছে। সো আমি এইখানে ভিডিও করছি, ভিডিও করা বা কোনো কিছুতে হাত দেওয়া এখানে নিষেধ। দেখবেন লিখা আছে, অনেক সতর্ক লিখা আছে। সো এইগুলা সতর্কগুলো আমাদের ফলো করতে হবে যদি এখানে যান তাহলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।